রেমালের জের রবিবারের পর সোমবারও উত্তাল ছিল দীঘা সমুদ্র। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকে পর্যটক নেমেই পড়লেন সমুদ্রে। রেমালের প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং তমলুকেও। জলমগ্ন তমলুকের বেশ কিছু এলাকা। ঘূর্ণিঝড় রেমালে ফুঁসছে সমুদ্র। দীঘায় প্রবল জলোচ্ছ্বাস। রেমালের দাপট, রবিবার থেকেই ফুঁসছে সমুদ্র। পর্যটকদের অতি প্রিয় দীঘায় সতর্ক ছিল প্রশাসন। রবিবার রাতে রেমালের তাণ্ডব। সোমবার ভোরে দীঘার আকাশ কিছুটা পরিষ্কার দেখেই অনেকে সমুদ্র স্নানে যান। প্রশাসনের নিষেধাজ্ঞা, কিন্তু কে শোনে কার কথা? বেলা বাড়তেই বদলাতে শুরু করে দীঘার সমুদ্র। গার্ডওয়াল টপকে বড় বড় ঢেউ। গার্ডওয়ালের উপর কেউ বসবেন না, সমুদ্র ভীষণ উত্তাল, তাই আপনার প্রাণহানি। সঙ্গে সঙ্গে প্রশাসনের মাইকিং শুরু। জলোচ্ছ্বাস দীঘায় বেড়েছে। সাধারণত প্রত্যেকদিন জোয়ারের সময় যে পরিমাণ জলের উচ্চতা থাকে তার থেকে কিন্তু সোমবার অনেকটা বেশি রয়েছে, এবং সকালবেলা যখন ভাটা ছিল তখন অনেক মানুষ কিন্তু তারা নেমে স্নান করে ফেলেছেন। সেটা নিউ দীঘার ক্ষেত্রে করেছেন, তবে ওল্ড দীঘায় নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রশাসনের তৎপরতা রয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা রবিবার কাউকে সামনেই আসতে দেওয়া হচ্ছিল না, এই মুহূর্তে তাদের সবাইকে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু সমুদ্রের নামা বারণ রয়েছে। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় রেমালের ভালোই প্রভাব পড়েছে। রেমালের জেরে টানা বৃষ্টি হয়েছে তমলুকে। জলমগ্ন হয়ে পড়ে তমলুকের ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। জল জমে যায় তমলুক হাসপাতালেও। জলমগ্ন হয়ে পড়ে মহিষাদলের ১৩ পেঘা এলাকাও। এখানে একাধিক বাড়ির ভিতর জল ঢুকে পড়ে। এই যে জলটা বেড়ে যাওয়ার ফলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ। এইরকম ভাবে খাটে বসে আছি, সব জিনিসপত্র তুলে নিয়ে না পারছি বাথরুম করতে, না পারছি কিছু করতে। আমি অসহায় হয়ে আমি আপনাদের সবার শরণাপন্ন হয়ে বলছি, এখনই আমাকে এই জলবন্দী দশা থেকে মুক্ত করুন। রেমালের প্রভাব পড়ে হলদি নদীর তীরেও। হলদিয়ার চাউলখোলায় উপড়ে পড়ে বিশাল বটগাছ। এতে ব্যাহত হয় যান চলাচল। যারা পথ চলতি মানুষ তারা ওইখানে প্রচণ্ড দাবদাহে এসে বসে কিছুটা তৃপ্তি সহকারে বসতেন এবং জিরিয়ে নিতেন। এইটা ভাঙার ফলে পথ চলতি মানুষের অনেকটা অসুবিধা হলো। হলদিয়া টাউনশিপ এলাকাতেও অনেক ছোট বড় গাছ উপড়ে পড়ে। দ্রুততার সঙ্গে গাছগুলি সরিয়ে ফেলতে ময়দানে নামে পুরসভার টিম। নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজ। শেষ দফা ভোটের আগে আক্রান্ত সিপিআইএম। গাঙ্গুলি বাগানের ১০১ নম্বর ওয়ার্ডে সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ। শেষ দফা ভোটের আগে আক্রান্ত সিপিআইএম। আমাদের এখানে মেরেছে, অবশ্যই মেরেছে। ও প্রত্যক্ষ দাদা কাউকে মেরে থাকলে এখন প্রমাণ দেবে। সন্দীপন কোথায়? কারোর সাথে কাউকে মারামারি। নামটা বলো তুমি আমাদের লোকেদের। আমি তোমার হাত ধরে আছি, কিচ্ছু করছি না। হ্যালো ওসি সাহেব, যে কালপিটদের সম্পর্কে অভিযোগ তাদের একজনকে এই মুহূর্তে আমি ইনটক্সিকেটেড অবস্থায় বাঘাযতীন স্টেট হাসপাতালের কম্পাউন্ডে ধরে আছি। আমাদের লোকেরা আছে, মিডিয়া আছে, আপনি এক্ষুনি পুলিশ পাঠান। আমি এখানে না, বাঘাযতীন স্টেট হসপিটাল ঘটনাটা আপনার এলাকায় ঘটেছে। আপনি যে থানায় পারবেন ফোন করে কাইন্ডলি ডেকে পাঠান। ঠিক কি ঘটনা ঘটেছিল একটু জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল, আরো বিস্তারিত বলবে উজ্জ্বল। ওই এলাকায় বেশ কিছু উত্তেজনা রয়েছে এবং যিনি ৬৬ বছরের ব্যক্তি তিনিও কিন্তু প্রচারের কাজে রয়েছে। কিন্তু অভিযোগ যে ওখানে শাসক দলের পক্ষ থেকে বারবার করে ছড়ানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে এবং এই ঘটনা কিন্তু একাধিকবার ঘটছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে পুরো প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং
এবং একটা বিষয় ওই যে ওখানে যখন ঘটনাটা ঘটে তারপরেই কিন্তু ওখানকার যে প্রার্থী সৃজন ভট্টাচার্য সেও কিন্তু এলাকায় পৌঁছে যায় এবং তারপরে তাকে নিয়ে যখন যাদবপুর স্টেট বাঘিয়তী স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তী সময় সেখানে পৌঁছে যান প্রার্থী এবং সেখানে দেখার পরেও কিন্তু আজকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হবে। বেশ, ধন্যবাদ। চক্রান্ত নয়, তুমি মেরেছো কি মেরেনি? আমি মারিনি দাদা, যারা মেরেছে তাকে 100% দাদা আমি এখনো মারিনি, আর এখনো যারা মেরেছে তারও চাইনি দাদা। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের জন্য খাবার দাবার নিয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে বাইক নিয়ে ওই ছেলেটি এসে মারধর শুরু করে। আমি আটকাতে গেছিলাম, আমাকে লাথি মারে, আর যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার উপর প্রচন্ড জোরে চিল্লায়। দুজন এসেছিল, দুজনের মধ্যে একজনকে ধরা হয়েছে আর একজন তো পালিয়ে গেছে, আমি আইডেন্টিফাই করে দিই। এই দুজনে ছিল, আর একজন যে মেরেছে সে আসেনি। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, কিছু গুন্ডা আসে, তাকে বলে সিপিএম এর হয়ে বুথে বসা যাবে না। এলোপাথাড়ি, কিল, চড়, ঘুষি এবং বিভিন্ন জায়গায় চোট আছে। একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোরী, তারা এগিয়ে আসেন, তাদেরও চোট হয়, তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনাল। তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় বাঘাযতীন হসপিটালে। তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি, দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে, তাদেরকে এই ভিকটিমরা, সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয়। মাঝখানে এককে তৃণমূল নেতা কেওস তৈরি করতে যায়, তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায়। এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে, না হলে বড় আন্দোলনের দিকে আমরা যাব। জিহাদকে নিয়ে সিআইডির পুনর্নির্মাণ, এমপি খুনে কসাই জিহাদকে নিয়ে সিআইডির পুনর্নির্মাণ। নিউ টাউনের ফ্ল্যাটে জিহাদকে নিয়ে পুনর্নির্মাণ। ভাঙনের কৃষ্ণ মাটিতেও ঘটনার পুনর্নির্মাণ সিআইডির, আর পুনর্নির্মাণে সিআইডির সঙ্গে বাংলাদেশ পুলিশও। তদন্তের স্বার্থে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলকাতা পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছে, যে ঘাতককে গ্রেপ্তার করেছে, ঘাতককে নিয়ে আমরা আবার ঘটনাস্থলে আজকে আমরা আবার পরিদর্শন করেছি। এই আসামিটাকে নিয়ে আমরা কিন্তু যে বর্জ্য খালে আমরা সেখানে তাদের যেখানে নিক্ষেপ করা হয়েছে সেই জায়গাটাও আমরা পরিদর্শন করেছি। প্রতিটি জায়গায় আমরা একদম বাস্তবে কোথায় কি করেছে, কোথায় কোন রুমটাতে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সেগুলি আমরা তন্ন করে তার কাছ থেকে শুনেছি। সিআইডি সহযোগিতায় তারা সেখানে তাদের নিয়ে গেলেন, আমরাও সেখানে ছিলাম। আমি মনে করি যে এই যে ঘটনাটা, এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই ধরনের হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে। ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দফায় দফায় বিক্ষোভ, খুনের অভিযোগে সরব মৃতের পরিবার। অধ্যাপকের বিরুদ্ধে দায়ের এফআইআর, তাঁকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠন। দফায় দফায় বিক্ষোভ, উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গত 16ই মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা ওই ছাত্রী পিএইচডি করছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সেই ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পড়শিদের দাবি, ওই ছাত্রীর সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার ঘনিষ্ঠতা ছিল। দেহ উদ্ধারের কয়েক ঘন্টা আগে ছাত্রীর ঘরে ছিলেন অভিযুক্ত অধ্যাপক। দুপুর 1:45 তিনি বেরোন। দুপুর 2:30 নাগাদ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে উদ্ধার হয় ব্যবহৃত গর্ভনিরোধক এবং সুইসাইড নোট। সুইসাইড নোট উদ্ধার হলেও পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। আমার দিদিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দিদির ডিপার্টমেন্টের সুপারভাইজার যিনি আছেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর লাহা, উনি এই কেসের সাথে, এই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি অবিলম্বে তার গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানাচ্ছি। মেয়ে হারানোর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা, উনাই দায়ী। ওনার যোগ্য শাস্তি চাই। আমার মেয়েকে যেরকম যন্ত্রণা দিয়ে মেরেছে, ওকেও এরকম যন্ত্রণা। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে কাঠগড়ায় অধ্যাপক। এ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জোর শোরগোল। অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে পথে নামে একাধিক ছাত্র সংগঠন। প্রতিনিয়ত এই জায়গায় ছাত্রছাত্রীরা এবং গবেষকেরা একটা পরিকল্পনা মাফিক তারা খুন হচ্ছে, আত্মহত্যার পথ নিতে তারা
বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা জানাতে চাই যে এরকম ঘটনা যদি না বন্ধ হয় আমরা আন্দোলন, এরকমই আমাদের আন্দোলন চলবে। এখন যেহেতু এটা পুলিশের তত্ত্বাবধানে আছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, যে ডিপার্টমেন্টের যে হেডশিপ এবং উনি আরেকটা দায়িত্বে আছেন, সেটা হচ্ছে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্স, সেখানকার উনি সুপারিনটেন্ডেন্ট। এই দুটো পোস্টের থেকে আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে এবং অফিসিয়ালিও বলেছি আর কি, আপনি এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চেয়ে আপনি একটা আমাদেরকে চিঠি করুন। অভিযুক্ত অধ্যাপককে দায়িত্ব থেকে সরিয়েছে বিশ্ববিদ্যালয়, কিন্তু তাতে পড়ুয়াদের বিক্ষোভ থামেনি। আমরা লাগাতার ধর্নায় ছিলাম। 30 ঘন্টা ধর্না করার পর আমরা আজকে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে ছাত্রী হত্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারের দাবিতে এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে 24 ঘন্টা ধর্মঘট। আজকে বিশ্ববিদ্যালয়ের গেট খুলছে না, খুলবে না। আজকে দেখুন ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী নেই, সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্র ধর্মঘটকে সমর্থন করছে। ছাত্রীর দেহ উদ্ধার, খুনের ঘটনায় সরব মৃতের পরিবার। অভিযোগের 10 দিন পরেও অধরা অভিযুক্ত। গবেষকের মৃত্যু ঘিরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।